আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা লিনিয়ার অ্যালজেব্রার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয় 2014 অনার্সে এসেছিল। প্রশ্নটি হচ্ছে নিম্নের ম্যাট্রিক্সটির ইচালন আকার নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্টস, ইচালন আকারের উপর আমার একটা ভিডিও আছে এই চ্যানেলে, এবং তোমরা আমার এভাবে লিখবা ইচালন ফর্ম বা ইচালন ম্যাট্রিক্স বাই, তোমরা ইচালন ম্যাট্রিক্স তারপরে আমার চ্যানেলের নামটা লিখে দেবা, ইউনিভার্সিটি ম্যাথ ফিজিক্স বাই মাহমুদ। দেখবে যে এই ভিডিওটা সামনে চলে আসবে তোমাদের। আমি এই জন্য তোমাদেরকে এই ভিডিওটা দেখতে বলবো, কারণ তুমি যদি আসলে নাই বুঝো ইচালন ফর্ম কি, তাহলে তুমি এই ম্যাথটা করতে গেলে প্রবলেমে পড়বা। তো তোমার প্রথম কাজ হচ্ছে আসলে টার্গেটকে চিহ্নিত করা, তারপরেই না তুমি টার্গেট সমাধান করতে পারবা। তো ইচালন আকার নিয়ে আমি সংক্ষেপে একটু এই ভিডিওতে একটু বলি, যতটুকু বললে তোমার এই ম্যাথটা আশা করি বুঝে আসবে। সেটা হচ্ছে, প্রথমে এই ম্যাট্রিক্সে দেখো একটা দুইটা তিনটা সারি। এই তিনটা সারির প্রথম সারিতে কোনো পরিবর্তন তুমি করতে পারবে না, ঠিক আছে? প্রথম সারিতে কোনো পরিবর্তন হবে না। সো প্রথম সারিটা হবে তোমার 1 2 -1 2 1। দেখলে আমি কোনো পরিবর্তন করছি? কিচ্ছু পরিবর্তন করিনি। প্রথমটা হচ্ছে এভাবেই আছে। আচ্ছা, তারপরে আমরা একটু খেয়াল করি, আমাদের 2 নাম্বার সারিতে এই জায়গাটা 0 হইতে হবে এবং 3 নাম্বার সারিতে এটা 0 হইতে হবে। কেন? কারণ এটা হচ্ছে লিডিং এন্ট্রি। লিডিং এন্ট্রি হচ্ছে সেই এন্ট্রি বা সেই ভুক্তি, যেই ভুক্তিটা হচ্ছে কোন একটা সারির প্রথম নন জিরো ভ্যালু। প্রথম নন জিরো ভ্যালু, এই কথাটা তোমার মাথায় ঢুকতে হবে। এই কথাটা যদি ঢুকার জন্য তোমাকে ওই অ্যাশাইলন ফর্মের ওই ভিডিওটা দেখতে হবে। সো আমি আবারও বলি, লিডিং এন্ট্রি কি? লিডিং এন্ট্রি হচ্ছে সেই ভ্যালু যেটা হচ্ছে ফার্স্ট নন জিরো এলিমেন্ট অফ এনি রো। যে কোনো সারির প্রথম নন জিরো এলিমেন্ট কোনটা? যেমন আমাদের প্রথম সারির এই যে এলিমেন্টটা, এটাই কিন্তু নন জিরো, এটাও নন জিরো, এটাও নন জিরো, এটাও নন জিরো, এটাও নন জিরো, কিন্তু প্রথম নন জিরো কে? 1। সো এটা হচ্ছে লিডিং এন্ট্রি। বুঝতে পারলে? যদি এটা জিরো থাকতো, কথার কথা এটা জিরো হতো, তখন আমরা কি করতাম জানো? আমরা এই 2 নাম্বারকে 1 নাম্বারে নিয়ে যেতাম, এটাকে এখানে নিয়ে আসতাম। কেন? কারণ প্রথম সারিতে আমরা শুরুতেই নন জিরো রাখতে চাই না, তাহলে আমরা একের সাথে 2 কে তখন সোয়াইপ করতাম। যাই হোক, আমাদের এটা করা লাগলো না এই ম্যাথে, হুইচ ইজ গ্রেট। সো এখন আমাদের মনে রাখতে হবে যে ইচাইলন ফর্ম, যেটা ইংলিশে আমরা বলি অ্যাশাইলন ফর্ম, এই ফর্মে এই লিডিং এন্ট্রির নিচে যেই যারা থাকবে তারা সবাই হইতে হবে শূন্য। লিডিং এন্ট্রির নিচে এই দুইজন আছে, এই দুইজন শূন্য হইতে হবে। ওকে, তাহলে ইচালন ফর্ম হবে। তাহলে এটাকে শূন্য বানাও। প্রথমে হচ্ছে এটাকে শূন্য বানাবা। কিভাবে বানাবো? তুমি এটার সাথে 2 দিয়ে গুণ করে এটা থেকে বাদ দাও। তাহলে তুমি লেখো r2 প্রাইম হচ্ছে 2r1, মানে r1 এর সাথে 2 দিয়ে গুণ করো, তা থেকে এটা বাদ দাও, মাইনাস r2। 2r1 মাইনাস r2, 2r1 মাইনাস r2 মানে হচ্ছে আমাদের প্রথম যেই ভুক্তি সেটা শূন্য হয়ে যাবে। এটার সাথে 2 দিয়ে গুণ করো, 4, 4 থেকে 4 বাদ দিলে হবে এটা শূন্য। এর সাথে 2 দিয়ে গুণ করো, -2, -2 এর সাথে 1 বাদ দিলে হবে -3। এটাকে 2 দিয়ে করলে হবে হচ্ছে 4, 4 থেকে এটা বাদ দাও, হবে হচ্ছে +6। এটাকে 2 দিয়ে গুণ করো, হবে 2, 2 থেকে 3 বাদ দাও, -1। এই হচ্ছে আমাদের প্রথম অপারেশন, রো অপারেশন। আরেকটা কথা আমি তোমাকে বলে রাখি, যেহেতু আমরা এখানে পড়তেছি অ্যাশাইলন ফর্ম, এটা অ্যাশাইলন ফর্মে আনতে হয় কি দিয়ে? REF মেথডে। এটাকে আমরা বলি রো অ্যাশাইলন ফর্মের পূর্ণ রূপটা হচ্ছে রো অ্যাশাইলন ফর্ম। বুঝতে পারছো? রো অ্যাশাইলন ফর্ম, আসলে অ্যাশাইলন ফর্ম আমরা সংক্ষেপে বলি, বিস্তারিত হচ্ছে রো অ্যাশাইলন ফর্ম। এই রো অ্যাশাইলন ফর্মের আরেকটা নাম হচ্ছে REF। তার মানে তখন এটাকে আমরা বলি রিডিউসড রো অ্যাশাইলন ফর্ম। রিডিউসড রো অ্যাশাইলন ফর্ম, দুইটার মধ্যে পার্থক্য কি? রো অ্যাশাইলন ফর্মে
লিডিং এন্ট্রি যারা, লিডিং এন্ট্রি এরা শূন্য ছাড়া যে কোনো কিছু হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, -3 হতে পারে, 7/5 হতে পারে। কিন্তু তুমি যখন রিডিউসড রো এশালন ফর্ম নিবা তখন তোমার লিডিং এন্ট্রি সব সময় 1 হইতে হবে, সবসময় 1 হইতে, 1 ছাড়া আর কিচ্ছু হওয়া যাবে না। শূন্য তো এমনিই হতে পারবে না, অন্য কিচ্ছু হতে পারবে না। রিডিউসড রো এশালন ফর্মে লিডিং এন্ট্রি সবসময় 1 হইতে হবে। মনে রাখবা REF বা রো এশালন ফর্ম করাটা ইজি, RREF করাটা কঠিন। তাহলে ইচালন আকার বলতে সবচেয়ে সেফ হচ্ছে RREF করা আর কি, যেটা একটু কষ্টের বাট এটা সবচেয়ে সেফ। সো এখন আমরা তো কোনো বইতে রিডিউসড রো এশালন ফর্ম করা মানে ওরা এশালন ফর্ম বোঝায়, কোনো বইতে রো এশালন ফর্ম দিয়ে ওরা ইচালন আকার বা এশালন ফর্ম বোঝায়। সো এটা আসলে বইয়ের কনভেনশন। তুমি সেফ থাকার জন্য RREF বা রিডিউসড রো এশালন ফর্মে করতে পারো। এত কথা বলতেছি তোমার মাথায় চক্কর দেওয়ার কথা, কিন্তু দেওয়ার কথা না, কারণ হচ্ছে আমি অলরেডি এটার উপর অনেকগুলো ভিডিও করছি, ওগুলো যদি আস্তে আস্তে ধৈর্য ধরে দেখো ইনশাল্লাহ বুঝতে পারবে। আর ওই ভিডিওটা অবশ্যই দেখো, এমনি এমনি বলতেছি না এতবার, ওই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ দুধ কা দুধ পানি কা পানি সবকিছু মনে হবে সহজ। ঠিক আছে, সো এখন আমরা পরের লাইনে পরের রোতে মুভ অন করি। এবার আমরা রো 1 কে আমরা এখানেও যেহেতু 0 আমি বলছি যে এটা লিডিং এন্ট্রি, সো এটার বরাবর দুইজনই শূন্য হবে। একটা তো শূন্য বানাইছি, এটারও শূন্য বানাইতেই হবে রিডিউসড মানে রো এশালন ফর্মে নেওয়ার জন্য। সো এটাকে যদি শূন্য তুমি বানাতে চাও কিভাবে বানাবা, তুমি এটার সাথে 3 দিয়ে গুণ করে এটা থেকে বাদ দাও, তাহলে এটা তোমার হবে R3 প্রাইম হবে 3R1 R3। তো আমাকে কিছু স্টুডেন্ট প্রশ্ন করে, স্যার R2 থেকে যদি আমি এটা বাদ দিতাম তাহলেও তো হইতো শূন্য হবে। তুমি যদি এটাকে এভাবে লিখতা R2 প্রাইম ইকুয়াল টু R2 2R1 তাহলে হইতো, আর এটাকে যদি তুমি লিখতা R3 3R1 তাহলে হইতো। এটা আসলে কোনো ব্যাপার না, তোমার রেজাল্ট আলটিমেটলি সেম আসবে। ঠিক আছে, সেগুলো নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই। আরেকটা কথা তোমাকে আমি বলি, রো এশালন ফর্ম এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, $1000 সমান গুরুত্বপূর্ণ। রো এশালন ফর্ম কোনো ইউনিক ভ্যালু দেয় না, কোনো ইউনিক ভ্যালু দেয় না, কিন্তু রিডিউসড রো এশালন ফর্ম ইউনিক ভ্যালু দেয়। ভ্যালু দেয় বলতে ইউনিক হয়, ইউনিক হয়। তার মানে আমি যদি রিডিউসড রো এশালন ফর্ম বের করি এবং তুমিও যদি বের করো, দুইটা ম্যাট্রিক্স দেখতে একই রকম হবে। কিন্তু যদি আমি রিডিউসড রো এশালন ফর্ম না বের করি, আমি শুধুমাত্র রো এশালন ফর্ম বের করি, তুমিও রো এশালন ফর্ম বের করো, আমরা কিভাবে অপারেশন করছি তার উপর ডিপেন্ড করে রো এশালন ফর্ম তোমারটা আলাদা হতে পারে আমারটার থেকে। কিন্তু আমাদের দুজনের রিডিউসড রো এশালন ফর্ম অবশ্যই সিমিলার হবে। এজন্যই বলছি রিডিউসড রো এশালন ফর্ম হচ্ছে সবচেয়ে সেফ, কিন্তু একটু কষ্টের এটা বের করাটা। তবে আমাদের এই ম্যাট্রিক্সটাতে অত কষ্ট হওয়ার কথা না, কারণ ম্যাট্রিক্সটার ভ্যালুগুলো কিন্তু খুবই ভদ্র ভ্যালু, কঠিন কোনো ভ্যালু নেই। ঠিক আছে, তাহলে এখন মাই ডিয়ার স্টুডেন্টস আমরা যেটা করলাম এখানে সেটা আমরা এখানে লিখে ফেলি। 3R1 তার মানে এটার সাথে আমরা 3 দিয়ে গুণ করব, গুণ করে আমরা এই 3 থেকে বাদ দিব, তাহলে এটা হবে 0। এর সাথে 3 দিয়ে গুণ করব, এটা থেকে বাদ দিব, তাহলে এটাও 0 হবে। আমরা চাইছি এটা 0, কিন্তু আমরা তো সোনায় সোহাগা, এটাও 0 চলে আসছে। আমরা কি চাইছি? চাই নাই, চলে আসছে। 3 দিয়ে গুণ করা -3 থেকে এটা বাদ দাও, -3 -2 তারপর হচ্ছে -5। 3 দিয়ে গুণ করো 6, 6 থেকে 6 বাদ দিলে হবে এখানে 12। এই বিয়োগে তুমি আশা করি ভুল করবা না, বিয়োগে ভুল করলে একেবারে পুরো গজব বেজ্জতি হবে। ঠিক আছে, তুমি যদি এই লেভেলে এসে বিয়োগে ভুল করো, তাহলে এই 3 দিয়ে গুণ করবে, 3 থেকে 5 বাদ দিলে হয় হচ্ছে -2। এই গেল হচ্ছে আমাদের এই সেকেন্ড যেই অপারেশনটা, সেটা দুইটা অপারেশন করলাম। দেখো খেয়াল করে দুইটা অপারেশনই আমি করছি R1 এর সাপেক্ষে, এটা খুবই ইম্পর্টেন্ট এই কথাটা মাথায় রাখা। আমি যদি একসাথে দুইটা অপারেশন করি, আমার দুইটা অপারেশনই যে কোনো একটা নির্দিষ্ট রো এর সাপেক্ষে হবে, এটা সচরাচর সেটা হচ্ছে রো 1 এর সাপেক্ষেই হয়ে থাকে। ঠিক আছে, আর যদি আমি প্রথমে এটা করতাম পরে এটা করতাম, দুইটা আলাদা আলাদা ভাবে করতাম, সেক্ষেত্রে তুমি প্রথমটা R1 এর সাপেক্ষে করতে পারতা, পরেরটা R2 এর সাপেক্ষে করতে পারতা। ঠিক আছে, সো ওইটা কেন তুমি করবা, তুমি আসলে একসাথে দুইটা অপারেশন করলে তোমার কাজটা সহজ হয়ে যাবে, বেশি বেশি লাইন হবে না। কিন্তু যদি আস্তে আস্তে করো তাহলে লাইন অনেকগুলো হয়ে যাবে।
এবার দেখো আমাদের লিডিং এন্ট্রির নিচে দুইটা শূন্য চাইছি, সেটা পাইছি, হুইচ ইজ গ্রেট। এখন প্রথম রো এর তো নিয়ম মানছে, 2 নাম্বার রোতে দেখো লিডিং এন্ট্রি কে, এখানে লিডিং এন্ট্রি কিন্তু এই 0 না, কারণ আমি বলছি লিডিং এন্ট্রি 0 হতে পারবে না। লিডিং এন্ট্রি মানেই নন জিরো এলিমেন্ট হইতে হবে। এখানে দেখো তো নন জিরো কে, এটাও 0 এটাও 0, এই যে নন জিরো, এই যে নন জিরো, এই যে নন জিরো, তাহলে কি তিনজনই লিডিং এন্ট্রি হবে? না, প্রথমটা নন জিরো, প্রথম যে থাকবে সেই হচ্ছে লিডিং এন্ট্রি, তার মানে -3 আমাদের লিডিং এন্ট্রি। -3 এর রুলস কি, নিচে 0 হইতে হবে, যেটাই লিডিং এন্ট্রি তার নিচে কি হতে হয়, 0 হইতে হয়। এতক্ষণ ধরে আমি এই বকবকগুলোই করতেছি যে লিডিং এন্ট্রির নিচে কি হতে হবে সবসময়, এখানে 0 0 হতে হবে সবসময়। লিডিং এন্ট্রির নিচে সবসময় 0 হতে হবে, উপরে না, নিচে সবসময় 0 হইতে হবে। সো এটা যদি আমার লিডিং এন্ট্রি হয়, নিঃসন্দেহে আমার এখানে একটা 0 আমার লাগবেই। কিন্তু এই 6 এর নিচে কি 0 লাগবে? না, হইলে হইছে, না হইলে নাই। যেমন আমরা এটা লিডিং এন্ট্রি না, কিন্তু এর নিচে দুইটা 0 আসছে, 2 কি লিডিং এন্ট্রি না, এর নিচে দুইটা 0 আসছে, তো আসছে তো কি করব, যদি না আসতো তাতেও কোনো সমস্যা ছিল না। তাহলে এখন দেখো এই -3 এর নিচে তুমি একটা 0 চাও, তাই না? এটাকে 0 বানানোর জন্য তার আগে এই -3 কে তুমি 1 বানায় নাও, কারণ আমি চাচ্ছি রিডিউসড রো এশালন ফর্মে সবাইকে নিতে। আর তোমার নিশ্চয়ই মনে আছে রিডিউসড রো এশালন ফর্মে লিডিং এন্ট্রিগুলা সবাই কি হয়ে যায়, লিডিং এন্ট্রিগুলো সবাই হয়ে যায় 1। হ্যাঁ, সো এটা লিডিং এন্ট্রি 1 তো আছেই, এটাও তো যদি লিডিং এন্ট্রি হয় এটা তো 1 হইতে হবে, তাই না? এটা তো 1 হইতে হবে। তাই দেখো আমরা কিন্তু ধাপে ধাপে চিন্তা করতেছি, আমরা প্রথমে প্রথম রো নিয়ে ভাবতেছি, পরে দ্বিতীয় রো নিয়ে ভাবতেছি, এভাবেই ভাবতে হয় এই ম্যাথগুলাতে, ঠিক আছে? তাহলে চলো আমি এই ম্যাথটার চেষ্টা করতেছি একদম ডিটেইলসে বোঝাইতে, যাতে তোমার সারা জীবনের জন্য, এই জীবনের জন্য তোমাকে আর কেউ এই রো এশালন ফর্মে না আটকাইতে পারে। ভাই রে, পুরা লিনিয়ার অ্যালজেব্রা দাঁড়ায় আছে তো এটা এই টপিকের উপর। যদি এই টপিকটা এত গুরুত্বপূর্ণ, এটা ঠিকমতো না পারো, তাহলে লিনিয়ার অ্যালজেব্রা কোর্সের ফিউচারই ধ্বংস করে ফেলবা তুমি। তাই তুমি একটু ধৈর্য ধরে এটা শিখো। তাহলে এটা 0, এটা 0। আমি একটা কাজ করব, আমি এই রোতে -3 দিয়ে ভাগ করলে কিন্তু এই -3/-3 মানে 1 হয়ে যাবে। তাহলে আমি রো 2 তে একটা পরিবর্তন ঘটাবো, সেটা কি, রো 2 হয়ে যাবে রো 2 বাই -3, রো 2 ডিভাইড বাই -3। তার মানে এখানে আমি -3 দিয়ে 0 কে ভাগ করলে 0 হয়, এখানে 0ই থাকবে। -3 কে -3 দিয়ে ভাগ করলে হয় 1, 6 কে -3 দিয়ে ভাগ করলে হয় -2, -1 কে -3 দিয়ে ভাগ করলে হয় 1/3। এবার এখানে কোনো পরিবর্তন আমি করি নাই, সো এটা ঠিক এইভাবেই থাকুক। ওকে, এখন ডিয়ার স্টুডেন্টস আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লিডিং এন্ট্রি 1, 2 নাম্বার রোতেও লিডিং এন্ট্রি 1, লিডিং এন্ট্রির নিচে একটা 0 দরকার, আমি বারবার বলতেছি। এই 0টা কিভাবে আনবা? খুব সহজ, এই 2 নাম্বার রোকে তুমি 5 দিয়ে গুণ করো, এই 5 এর সাথে এই -5 যোগ করো, তাহলে তুমি 0 পেয়ে যাবা। তো চলো আমরা সেটাই করি। আমাদের প্রথম রো নিয়ে এখন আর কোনো কাজ নেই, প্রথম রো যেমনি আছে এমনি সুন্দর করে ভদ্রভাবে তুলে ফেলো ওকে। হ্যাঁ, এভাবে তুলে ফেলো। ওকে, এটা 0। 2 নাম্বার রো তো কোনো চেঞ্জ নাই, একদম ভদ্রভাবে তুলে ফেলো। চেঞ্জটা শুধুমাত্র 3 নাম্বার রোতে। কিভাবে? তুমি এটার সাথে 2 নাম্বার রো এর সাথে 5 দিয়ে গুণ করবা, তা থেকে 3 নাম্বার রোকে কি করবা, বাদ দিবা। 3 নাম্বার রোকে বাদ দিবা, বাদ দিবা না, যোগ করবা, সরি নট বাদ দিবা, যোগ করবা। তাহলে এর সাথে এটা তুমি 5 দিয়ে গুণ করলেই কি আর না করলেই কি, কারণ 0 এর সাথে 5 দিয়ে গুণ করলে 0, 0 এর সাথে 0 যোগ করলে হয় 0। এখানেও সেম, এটাকে 5 দিয়ে গুণ করলে এটা হবে 5, 5 এর থেকে -5 যোগ করলে কি হয়, 0। এই যে লিডিং এন্ট্রির নিচে কিন্তু 0 আসছে, which is great। এটাকে 5 দিয়ে গুণ করলে হবে কত, 5 দুগুণে 10, -10 প্লাস 12, -10 প্লাস 12 তাহলে হচ্ছে 22। আচ্ছা, এটাকে তুমি 5 দিয়ে গুণ করলে হবে 5/3, তার সাথে যোগ করবা হচ্ছে -2। এই হচ্ছে আমাদের একটু তাবৎ অবস্থা। অবস্থা দেখাইতে গিয়ে আমি নিজে একটা ভুল করে ফেলছি, আমি একটু ঠিক করে দিচ্ছি। সেটা হচ্ছে এটার সাথে যদি তুমি 5 দিয়ে গুণ করো তাহলে এটা হবে -10, হ্যাঁ, তার সাথে যদি তুমি 12 যোগ করো তাহলে কিন্তু হয় 2, নট 22। সর্বনাশ, ঠিক আছে?
সো এই হলো ব্যাপার স্যাপার। আবার এটার সাথে তুমি 5 দিয়ে গুণ করলে হবে 5/3, তার সাথে -2 যোগ করো, এটা ঠিক আছে, এটা কোনো ভুল করিনি। এখানে যদি আমি একটু হিসাব করে দেখাই 5/3 - 2, এটা হবে 5 - 6/3, তাহলে এটা হবে -1/3। সো এখানে আমরা -1/3 পাইলাম এই জায়গাটায়। একবারে লিখে ফেলবা, এত ভাঙিয়ে ভাঙিয়ে লেখার কোনো দরকার নাই। এই যে আমরা কিন্তু রো এশালন ফর্ম পেয়ে গেছি। কিভাবে দেখো, আমি একটু অন্য কালি নিয়ে তোমাকে বুঝাই। আমরা এখানে একটা লিডিং এন্ট্রি আছে আমার 1, এই 1 এর নিচে হচ্ছে দুইটা 0 পাইছি। এটা একটা লিডিং এন্ট্রি, কারণ প্রথম অশূন্য ভ্যালু, তার নিচে 0 পাইছি। আর এই যে 3 নাম্বার রোতে লিডিং এন্ট্রি কে? 3 নাম্বার রোতে লিডিং এন্ট্রি হচ্ছে এটা কি শূন্য না? এটা তো লিডিং এর হতে পারে না, শূন্য, এটাও শূন্য। এগুলা কেউ লিডিং এন্ট্রি না, ও হচ্ছে লিডিং এন্ট্রি। এখন রো এশালন ফর্ম হওয়ার জন্য, রিডিউসড রো এশালন ফর্ম হওয়ার জন্য প্রথম কথা হচ্ছে লিডিং এন্ট্রিদের নিচে হইতে হবে শূন্য। এই লিডিং এন্ট্রির নিচে দুটো শূন্য, এই লিডিং এন্ট্রির নিচে একটা শূন্য, আর এই লিডিং এন্ট্রির নিচে কেউ নাই, সো শূন্য আসার প্রশ্নই আসে না। এই একটা কন্ডিশন। লিডিং এন্ট্রির নিচে কে থাকবে? লিডিং এন্ট্রির নিচে কে থাকবে? শূন্য থাকতে হবে, এইভাবে আর কি, একটা বা দুইটা। লিডিং এন্ট্রির নিচে কেউ থাকলে সে শূন্যই হতে হবে, এই একটা পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে রিডিউসড রো এশালন ফর্মের ক্ষেত্রে লিডিং এন্ট্রিটা সবাই হবে 1। লিডিং এন্ট্রি সবাই কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। আচ্ছা, আমার এখানে লিডিং এন্ট্রিটা 1, এটা 1, এটা কি 1 হয়েছে? এটা 1 হয় নাই, তাহলে এটাকে 1 বানাইতে হবে। আচ্ছা, এটা আমরা 1 বানাবো একটু পরেই। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রত্যেকটা লিডিং এন্ট্রি তার উপরের লিডিং এন্ট্রি থেকে ডানে থাকবে। দেখো, প্রথম লিডিং এন্ট্রি এটা, এই লিডিং এন্ট্রি থেকে পরেরটা কিন্তু ডানে আছে। যে কোনো লিডিং এন্ট্রি থেকে তার নিচের যে লিডিং এন্ট্রিটা সেটা ডানে থাকবে। আমি প্রথমে ভুল বলছিলাম। যে কোনো লিডিং এন্ট্রি, যেমন এই লিডিং এন্ট্রি থেকে এই লিডিং এন্ট্রিটা ডানে আছে, এই লিডিং এন্ট্রি থেকে এই লিডিং এন্ট্রিটা ডানে আছে, সবসময় এটা মনে রাখবা। তো 3 নম্বরটা হচ্ছে কি, নিচের লিডিং এন্ট্রিগুলো উপরের লিডিং এন্ট্রি থেকে ডানে থাকবে। এই তিনটা যদি কন্ডিশন মেনে চলে, তখনই তুমি বলতে পারবা রিডিউসড রো এশালন ফর্ম। তাহলে এই যে তিনটা তোমাকে বোঝানো খুব কঠিন একটা কাজ না বলো? খুব প্যারাদায়ক একটা কাজ আমার কাছে মনে হয়, কিন্তু আসলে আমি বুঝতে যখন একবার পারি তখন কিন্তু আসলে আমার নিজের কাছে খুব সহজই লাগতেছে। কিন্তু আমি জানি না তোমার কাছে কেমন লাগতেছে ডিয়ার স্টুডেন্টস। আমি বিলিভ করি তুমি যেহেতু এই রিডিউসড রো এশালন ফর্ম, এটা যেহেতু খুবই ইম্পর্টেন্ট, আমি বিলিভ করি তুমি একটু চেষ্টা করলে তুমি পারবা ইনশাআল্লাহ। তাহলে এখন দেখো, আমাদের এটা কিন্তু রিডিউসড রো এশালন ফর্ম হয় নাই, এটা কিন্তু রো এশালন ফর্ম হয়েছে। রো এশালন ফর্ম হয়ে গেছে, কিন্তু রিডিউসড রো এশালন ফর্ম হওয়ার জন্য লিডিং এন্ট্রিগুলোকে সবগুলো 1 হইতো। এটা 1, এটা 1, এটা তো 1 না। সো 1 বানাবো কেমনে? এটাকে তুমি 2 দিয়ে ভাগ করে দিলে কিন্তু এটা 1 হয়ে যায়। সো চলো এটাকে আমরা এই পাশে করি, ঠিক আছে? সো 1 2 -1 2 1, এটা লিখে ফেলো। 1 2 -1 2 1, ওকে। 0 0 1 0 0 1 -2 1/3 0 0 0। দেখো, স্যার যেন কোনো কমপ্লেন না করতে পারে, সেজন্যই আমি রিডিউসড রো এশালন ফর্মে নিচ্ছি। আমার কিন্তু এখানেও উত্তর হয়ে যেত, ঠিক আছে? তাহলে আমি এবার এটাকে 2 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 1, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে এটা হবে -1/6। তো আমার তো উচিত ছিল আমি এটা এই পাশে লেখা ডানে, কিন্তু জায়গা নেই আমার। সো আমি এখানে লিখবো R3 প্রাইম হচ্ছে R3 থেকে তুমি 2 দিয়ে ভাগ করছো। দেখো না, আমি 2 নাম্বার রো এর পরিবর্তন করছি, এখানে লিখছি বরাবর 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 লিখতে হবে, বুঝছো? যেই রোতে পরিবর্তন করবা সেটার বরাবর। আচ্ছা, এখানে আমি একটা ভুল করছি, আমার এখানে হচ্ছে আসলে এক্সাইটমেন্টের না কি জানি না, উপরে লিখে ফেলছি একটু। এবার ঠিক আছে, এগুলো সুন্নাহ নিয়ম আর কি। এটা হচ্ছে আমাদের রিডিউসড রো এশালন ফর্ম। আর এই জন্য এটাকে আমরা বলবো এটাই হচ্ছে ইচালন ম্যাট্রিক্স। এটাই আমার ইচালন ম্যাট্রিক্স বা ইচালন আকার। সো তুমি এই পর্যন্ত লিখে তোমার ইনশাআল্লাহ ফুল মার্ক তুমি পেয়ে যাবা। সো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।